আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশে সবচাইতে আলোচিত বিষয় ছিল বিএনপির সালাউদ্দিন আহমদের একটি উক্তি। ওনার সেই উক্তির পর অনেক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন অনেকেই প্রতিবাদ করেছেন, কিন্তু বাংলাদেশের যারা সবসময় বিএনপিকে নিয়ে কথা বলে, প্রফেসর ইউনূসকে নিয়ে কথা বলে বা রেগুলার যারা কন্টেন্ট তৈরি করে, তারা কেউই এটা নিয়ে কোনো রকম আলোচনাই করে নাই। যেমন কি ডক্টর জাহিদ কোনো রকম নিউজ বা কোনো রকম আলোচনা সমালোচনা করেনি এই সাবজেক্টটা নিয়ে, তেমনি করেনি কথা কামাল, মাসুদ কামাল সাহেব অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেননি। তারপর ধরুন মঞ্জুর আলম পান্না, এরা তো অন্য পার্টি করা, এরা তো করবেই না। এছাড়া জিল্লুর রহমান সাহেবও উনিও এটা নিয়ে কোনো মন্তব্য করেননি বা এটা নিয়ে কোনো আলোচনাই করেনি, জাস্ট অ্যাভয়েড করেছেন। ইভেন কি মুস্তফা ফিরোজ সাহেব যিনি সবসময় নিউজ পড়ে থাকেন, সমস্ত নিউজ উনি পড়েছেন, সেই ট্রাম্প কী করলো, ভারতের কয়টা বিমান ধ্বংস হলো, এগুলো নিয়ে নিউজ করেছেন, কিন্তু সালাউদ্দিন সাহেবের বক্তব্য নিয়ে কোনো রকম নিউজ সে পড়েনি বা কোনো রকম আলোচনা সমালোচনা করেনি। করেছে মাত্র কয়েকজন ইউটিউবার। আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলবার মতো ইউটিউবার বাংলাদেশে খুব কম আছে। এর মধ্যে যে কয়জন আছে তারা কথা বলেছে, এবং দুই একজন প্রথিতযশা সাংবাদিক যিনি সবসময় সত্যের উপরে কথা বলেন, যেমনটি ধরুন গৌতম দাস বাবু, উনিও কথা বলেছেন। মালিক আফসারি কথা বলেছেন। মালিক আফসারি সবসময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ফরে কথা বলে, এনসিপির ফরে কথা বলে, সুলাইমান সাহেব কথা বলেছেন। এর বাইরে কেউ কিন্তু কোনো কথা বলেনি। কিন্তু ব্যাপারটা তো অত্যন্ত সিরিয়াস ছিল বন্ধুরা। যারা কোনো দল করেন না তারাও তো স্বীকার করবেন যে এই যে জুলাই আন্দোলন বা জুলাই সনদ বা জুলাই নিয়ে যে আলোচনা হচ্ছে, জুলাই সনদটা পাশ করবার জন্য যে আলোচনাটা চলছে, এটাকে সবাই সাপোর্ট করে। কারণ জুলাই বিপ্লবে বাংলাদেশের সবারই একটা সাপোর্ট ছিল, কিন্তু ছিল না শুধুমাত্র সালাউদ্দিন সাহেবের। সালাউদ্দিন সাহেব কী বলেছেন? সালাউদ্দিন সাহেব বলেছেন জুলাই সনদ সাংবিধানিকভাবে নেওয়া যাবে না, জুলাই সনদ আইনগতভাবে নেওয়া যাবে না, জুলাই সনদ একটি আবেগের ব্যাপার। বাস এই একটা কথার উপরে যারা জুলাইকে সম্মান করেন, যারা জুলাইকে শ্রদ্ধা করেন, যারা বিশ্বাস করেন জুলাই আন্দোলনের কারণেই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, যারা বিশ্বাস করেন জুলাই সনদ যদি পাশ না হয় তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে রয়ে যাব। কিন্তু এই যে বড় বড় সাংবাদিকরা এইগুলো নিয়ে কোনো কথা বলেনি, বলেছে যারা, তাদের সম্বন্ধে আমি দুই একটা উক্তি করছি, কারণ এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে, আপনারা এই খবর পেয়ে গেছেন, এগুলো সব পুরনো খবর, কিন্তু কে কী বলেছে সেটা নিয়ে একটু বিশ্লেষণ দরকার আছে। মালিক আফসারি সে বলতে চাচ্ছে সালাউদ্দিন সাহেবের কোনো দোষ নাই। কেন নাই? ও তো মানুষই না ভাই। কারণ ওর গায়ে একটা চিপস লাগিয়ে দিয়েছে ওখান থেকে, বা এইখানে একটা চিপস লাগিয়ে দিয়েছে ওখান থেকে। সালাউদ্দিন সাহেব কী বলছে সালাউদ্দিন সাহেব নিজেও যায় না। সালাউদ্দিন সাহেবকে যে ডিরেকশন দেওয়া হচ্ছে সেই ডিরেকশনে সে চলছে। এটা হলো মালিক আফসারির বক্তব্য। এখন এই বক্তব্য নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে, কথাটাকে আবার ফেলেও দেওয়া যায় না, কারণ অনেকেই বলেন সালাউদ্দিন সাহেব ইজ নট এ হিউম্যান বিং, সে কোনো মানুষ নয়, সে একজন আল্লাহর সৃষ্টি মানুষ নয়, সে একজন রোবট। সে রোবট হিসেবেই 9 মাস পর বাংলাদেশ এসছেন। এমন কথা শুনবার পর হয়তোবা অনেকেই খুশি হবেন বা অনেকেই দুঃখ পাবেন, কিন্তু রোবট হোক আর যাই হোক, বর্তমানে সে হিউম্যান বিং হিসেবে কাজ করছে। বর্তমানে সে একটি দলের নেতৃত্ব দিচ্ছে এবং দলের একটা বিরাট পজিশনে সে আছে, যেটা আমরা দেখতে পাই। ওনাদের যে মহাসচিব আছে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার চেয়েও তার প্রতাপ বেশি। এই প্রতাপ কেন বেশি সেই আলোচনায় পরে আসছি। এছাড়া আমাদের যে একজন সিনিয়র সাংবাদিক আছেন, আমি ওনাকে সিনিয়র সাংবাদিক বলবো না, ওনাকে বলবো একজন জ্ঞানী সাংবাদিক। কারণ সিনিয়র সাংবাদিক শুনলেই ওদের কথা মনে হয়, ওই সব ফালতু সাংবাদিকগুলোর কথা, যারা বলে আমরা সিনিয়র সাংবাদিক। এই জ্ঞানী সাংবাদিক গৌতম দাস খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। গৌতম দাস শুধু একটা কথাই বলেছেন, বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। উনি বলেছেন সালাউদ্দিন সাহেব এখন বাংলাদেশে অবস্থান করছে, উনি তো মৃত সালাউদ্দিন। আসল সালাউদ্দিন তো মরে গেছে, এটা তার লাশ বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় কাজ করছে। হি ইজ নট এ লাইভ। আফসারি যেমনটি বলেছে হি ইজ নট এ হিউম্যান বিং, উনি বলছেন নো, হি ইজ নট এ লাইভ।
সে জীবিত নয়, সে একজন মৃত মানুষ। এই মৃত মানুষকে উনি সাবধান করেছেন, উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সালাউদ্দিন সাহেব, আপনি যে কথাগুলো বলেছেন আপনি সঠিক বলেননি, আপনি এটা বলতে পারেননি, কারণ আপনাকে ভাবতে হবে আপনি সেই ভারতেই পড়ে থাকতেন যদি এই জুলাই আন্দোলন না হতো। আপনি 9 মাস ওখানে ছিলেন, হয়তো সারা জীবন থাকতেন, আপনি এখানে আসতে পারতেন না। সুতরাং এইটাকে যদি আপনি সাংবিধানিকভাবে গ্রহণ করতে না বলেন, এইটাকে যদি আপনি রাজনৈতিকভাবে নিতে বলেন, বা এইটাকে যদি আপনি এমনভাবে বলেন যে এইটার কোনো অস্তিত্ব নাই, আবেগ ব্যতীত অন্য কিছু নেই, তাহলে আপনি ভুল করছেন। আমি তো খুব সুন্দর করে বললাম, উনি বেশ তুই করে কথা বলেছেন, উনি বেশ বেশ উত্তেজিত হয়ে গেছেন। ওনার হৃদয়ে হয়তো বা লেগেছে যে জুলাই আন্দোলনকে নিয়ে বা জুলাই সনদ নিয়ে কেউ যদি অশ্রদ্ধা করে কথা বলে তাহলে হয়তো গৌতম দাস সহ্য করতে পারেন না। ওনাকে বেশ উত্তেজিত দেখলাম, সুন্দর ভাষায় উনি বেশ তীব্র প্রতিবাদ করেছেন, যেটা যে কোনো মানুষ শুনলেই বুঝতে পারবে ওনার কথার মধ্যে কতটুকু যুক্তি ছিল। তো কী হলো ঘটনা, একজন বলল রোবট, একজন বলল মৃত, একজন বলল 9 মাসের শিশু বলেছেন আমাদের এই গৌতম দাস। তার মানে একজন 9 মাসের রোবট এসে আমাদের দেশে এই কাজগুলো করছে। সালাউদ্দিন সাহেবকে বলা হচ্ছে একটা রোবট যার বয়স মাত্র 9 মাস, মাত্র 9 মাস। সুলাইমান সাহেব সারাদিনই ভিডিও করেন, এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলেন, জামাতকে নিয়ে কথা বলেন, এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। উনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলেছে উনি জাতির সাথে বেইমানি করেছে। কারণ কি, এই কথাটা সালাউদ্দিন সাহেবের মুখ দিয়ে মানায় না। উনিও একই কথাই বলেছেন, সালাউদ্দিন সাহেব আপনি কোথায় থাকতেন আপনি আজকেও যদি স্বাধীনতা না হতো, মানে এই আগের সরকার থাকতো, হাসিনার সরকার থাকতো, আপনি এখনও পড়ে থাকতেন শিলংয়ে, এখনও পড়ে থাকতেন, এবং এমনও হতে পারতো আপনার মৃত্যু সেখানে হয়ে যেতে পারতো, আপনার কবরও হয়তো হতো না। এই কথাটা অবশ্য এই গৌতম দাসও বলেছেন যে আপনি আজকে এদের জন্যই দেশে এসছেন, আজকে এদের সেই সমস্ত কর্মকাণ্ডকে আপনি স্বীকৃতি না দিয়ে বলছেন এগুলো সব আবেগের ব্যাপার। ভাইরে, আবেগ ছাড়া কি মানুষ বাঁচে? যার আবেগ নাই তার বিবেকও নাই, এমন করে সুন্দর করে বুঝিয়েছেন সুলাইমান সাহেব। এখন দর্শকরা এখানে বিভিন্ন রকম কমেন্ট করছে, আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা, আপনারা যদি ওনাদের কন্টেন্টগুলো দেখেন তাহলে গিয়ে দেখবেন কত হাজার লাইক আর কত হাজার কমেন্টস। এই কমেন্টসগুলো আমি পড়লাম, 3 জনের কমেন্টসই পড়লাম। কমেন্টস পড়ে একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের মানুষ রীতিমতো কনফিউজড। তারা বলতে চাচ্ছে এই যে ঘটনাগুলো সালাউদ্দিন সাহেব ঘটাচ্ছে, বা বিএনপির যে বিভিন্ন নেতা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছেন, এটা কি তারেক সাহেবের মানে মতামত নিয়ে বলছেন? কেউ বলছেন না ওনারা কোনো মতামত নেয়নি, বিএনপির মধ্যে অনেক বিভেদ আছে, কাজে কেউ কারো কথা শুনছে না। হয়তো বা এই কথাটা তারেক রহমান সাহেব বলতে তাকে বলেনি, বা এটা তারেক রহমান সাহেবের ইনস্ট্রাকশনসে সে বলেনি, সে তার নিজের ইচ্ছাই বলেছে। আবার কেউ বলছেন যে না তারেক রহমান সাহেবের অনুমতি ছাড়া এই ধরনের মন্তব্য সালাউদ্দিন সাহেব করতে পারে না। কিন্তু আরেকটি গ্রুপ বলছেন অন্য কথা, ওনারা বলছেন সালাউদ্দিন সাহেবের পাওয়ার একটু বেশি বিএনপিতে। কেন? কারণ সালাউদ্দিন সাহেব কিন্তু একসময় তারেক রহমানকে পড়াতো, মানে টিউশন নিত। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আমরা শোনা যে উনি হয়তো লজিংয়ে থাকতেন তাদের বাড়িতে, জিয়াউর রহমান সাহেব ছিলেন তখন এই বাড়িতে থেকে তারেক রহমানকে সে পড়াতো। বাড়িতে থাকে না লজিং মাস্টার, যদি লজিং মাস্টার নাও হয়ে থাকে তাহলে বাইরে থেকে এসে তাকে পড়াতো। তার মানে তারেক রহমানের শিক্ষক, ছোটোবেলার শিক্ষক। তো একজন শিক্ষকের প্রতি একজন ছাত্রের মর্যাদা সবসময়ই থাকে। অনেকেই বলছেন যেহেতু তারেক রহমানের শিক্ষক, তারেক রহমান সাহেব তাকে কিছু বলতে পারে না, উনি যাই করে উনি জানে আমি যাই বলবো আমার স্টুডেন্ট মানে আমার ছাত্র তারেক আমাকে কিছু বলবে না। এই কথাটা সত্য যে তারেক রহমান যেহেতু তার কাছে ছোটোবেলায় পড়াশোনা করেছে, সুতরাং তার প্রতি তার একটা হৃদয় থেকে রেসপেক্ট আছে। এর জন্য ওনার ভিতরে একটা আলাদা সাহস আছে। উনি হয়তো ভাবেন আমি যাই করি তারেক রহমান আমাকে কিছু বলবে না। এছাড়াও আপনারা জানেন ওদের পারিবারিক আত্মীয়তাও আছে, সেটাও আপনারা সবাই জানেন।
এটাও হতে পারে। কিন্তু আমার মনে হয় এই যে কথাগুলো বাজারে রটছে, কেউ বলছে তারেক রহমানের অনুমতি নিয়ে, কেউ বলছে তারেক রহমানের অনুমতি ব্যতীত বলছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া উচিত। কারণ বাংলাদেশের মানুষ দিন দিন কনফিউজড হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না বিএনপি কোন পথে চলছে। মাঝখানে 13ই জুনে দেখা করবার পর, প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের সাথে দেখা করবার পর যে বিবেশ চুপচাপ ছিল, কোনো রকম আওয়াজ দিত না, কোনো রকম উচ্চবাচ্য করতো না, কোনো রকম উল্টাপাল্টা কথা বলতো না। কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে। এই আলামতটা খুব খারাপ। এই আলামতটা যদি চলতে থাকে তাহলে হয়তোবা সামনে ইলেকশন তো দূরের কথা, দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। গৌতম দাস পরিষ্কার বলে দিয়েছে, সালাউদ্দিন সাহেব আপনাকে এই কথাটা এক্সপান্ড করতে হবে, আপনাকে উইথড্র করতে হবে, আপনি এই ধরনের কথা বলতে পারেন না। এবং সুলেমান সাহেব তো রীতিমতো ধমক দিয়ে বলেছেন, আপনি যদি এটা উইথড্র না করেন তাহলে আপনার ন্যাশনালি যেন খেয়ে ফেলে। যদিও সেটা সম্ভব না। অনেকেই অনেক ধরনের কথা বলছেন। এই কথাগুলো কেন আসছে? একটা সুন্দরভাবে ঐক্যমতের মিটিংগুলো চলছে, সালাউদ্দিন সাহেব সেখানে যাচ্ছে, মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, কতটুকু অগ্রগতি হচ্ছে আমরা জানি না। যদিও বিএনপি নিজেই বলে ওখানে শুধু চা বিস্কুট খাইতে যাই, তো বুঝি না কিছু। ওনারা নাকি চা বিস্কুট খাইতে যায়, নাকি ঐক্যমতের মিটিং করতে যায়, না কি একটা হজবরল অবস্থা। এর মধ্যে এমন একটা বোমা উনি ছেড়ে দিয়েছেন যেটা পুরো দেশকে টালমাটাল করে দিয়েছে। এখন আপনি বলতে পারেন, কোথায় ভাই, দেশের তো কিছুই হয় না, মানুষ তো কিছুই বলে না, ওই 2-3 জন ইউটিউবার কিছু বললো তাতেই আপনি পাগল হয়ে গেলেন। না, সাধারণ জনগণ এটাকে ভালোভাবে নেয়নি। কারণ যার গেছে সে জানে, বারবারই একই কথা বলতে হয়। সেই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, যে আন্দোলনে যে পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, তাদের আবেগকে আপনারা ভাববেন না? একবার চিন্তা করবেন না তাদের কথা? একবার তো চিন্তা করতে হবে যে এদের জন্যই আজকে আমাদের এই অবস্থা। সেই জায়গাটাতে বসে যদি আপনি বলেন এদের এগুলো কোনো সাংবিধানিক আইনগত বৈধতা নাই, সাংবিধানিক বৈধতা নাই, এটা শুধু আবেগ, এইটা কোনো কথা রে ভাই? বলেন, এটা কোনো কথা? এটা কোনো কথা না। আপনার হাতে মাইক আছে, আপনার মুখ আছে, আপনি যা ইচ্ছা তাই বলে দিতে পারেন না। আপনাকে মানুষের নার্ভ বুঝতে হবে। বাংলাদেশের মানুষ ইলেকশন হোক আর যাই হোক, সংস্কার মানুষ চায়। মানুষ চায় আগে সংস্কার হোক। আমরা সেই পুরনো দিন চাই না ভাই। বারবার একই কথা বলতে বলতে আমাদের এক একজনের মুখ দিয়ে ফেলা উঠে যাচ্ছে যে আমরা সংস্কার ব্যতীত আমরা কোনো নির্বাচন চাই না। আমরা সেই পুরনো শাসনামল চাই না। যে জিনিস আমরা দেখেছি, যে অত্যাচার আমরা দেখেছি, সেইখানে আমরা ফিরে যেতে চাই না। এইটাকে আপনাদের রেসপেক্ট করা উচিত। আপনি সালাউদ্দিন সাহেবই হন, আপনি ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হন, আপনি যেই হন, এইটাকে যারা অপমান করবে তাদেরকে বাংলার মানুষ ক্ষমা করবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।